পকেট পুরো ঘরের মাঠ, আর আমার বউ আমাকে নিয়ে যাচ্ছে এখন মেলায়। তো আমি কিছুতেই যেতে চাইছি না, তবু আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে মেলায়। চলো চলো মেলায় নিয়ে যাব, আর এই কিনে দেবো, ওই কিনে দেবে, এই করছে সারাক্ষণ। সামনের ধারে মেলা, তুমি নিয়ে যাবে না? এটা কখনো হয়? মার সাথে গেলাম, বাবার সাথে গেলাম, দিদিভাইয়ের সাথে গেলাম, আর স্বামীর সাথে যাওয়ার মজাই কুঝরে। কি বলো বন্ধুরা? বরের সাথে না গেলে মজাটাই হয় না। কেনাকাটার ঠিক কি মজা রয়েছে, একমাত্র মেয়েরাই জানে বরের পকেট ফাঁকা করতে ঠিক কেমন লাগে। কিন্তু মাসের শেষ, কোথায় পাবো এত টাকা? এখানে একটা টাকা নেই আমার কাছে, আর সব টাকা প্রায় শেষ। সেই কারণে বললাম আজকে আর যাবো না, কালকে যাবো। তবুও আমাকে টেনে টেনে নিয়ে গেল। গিয়ে দেখো, প্রথমে তো মামের কিনে দেওয়ার নাম করে ও কতগুলো জিনিস কিনে, সেগুলো তোমাদেরকে লাস্টে দেখাবো। হ্যাঁ, প্রথমেই মামের কয়েকটা খেলা কিনে দেবে না? মাম এত ছোট্ট, ও যেটা চাইবে সেটা তো দিতেই হবে। আর মাম তো জানো, এই দোকানে গেলেও বলবে দাও না, আর যদি চাই জামা কাপড় দোকানে সেটাও বলবে দাও না। আর বন্ধুরা, মেলার ভিতরে গিয়ে জিনিসপত্রের এত দাম আমার নিজেরও অনেক মনে হচ্ছিল। তো এই জিনিসটার দাম বললো 150 টাকা। ওইটুকুনো জিনিসের দাম যদি 150 টাকা হয়, আর বড় সড়ো জিনিসের দাম কত হবে বলো? আর এখানে আইসক্রিমটা দেখতে কত সুন্দর। বললাম বরকে একটু খাওয়াও আমাকে, বললো ঠান্ডা লেগে যাবে, এত রাতে আইসক্রিম খাস না। বলো তোমরা। সত্যি, কিন্তু আমি বারণ করেছিলাম যে না খাস না খাস না, তবুও কি খাবে না? ও কিন্তু ঠিক আমার কাছ থেকে ঠিক টাকা বার করে নিয়ে খেয়েছে। আশ্রমে নমস্কার করে আর চলে গেলাম সামনের দিকে। এত মেলাতে ভিড় হয়েছে, রবিবার বলে কথা, মেলাতে ভিড় হবে না? আর চারিদিক দেখো, দোকান বাজারিতে কত ভিড়। প্রায় 10:30টারও বেশি হয়ে গেছে, তবুও এখনও এত ভিড় হয়ে আছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর দোকান বসেছে, প্রচুর লোক যাচ্ছে। হ্যাঁ, লোক যাবে না? আর আমারও খুব ভালো লাগছিল বেশ দেখতে। আর আমি যদি এটা ছেড়ে ওটা নেবো, আর কি নেবো বলো? কাপলেট আর কানের, এইগুলোই তো মেয়েদের শখ আহ্লাদ। কানের দেখে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছে, যেন আমার মনে হচ্ছিল আমার বাক্সটা আর গোটা চারেক কানের কিনে ভরিয়ে ফেলি। কি বলো, কিনে দেবে তো আজকে? তারপর শেষ পর্যন্ত এখানে দেখো, ওকে ঘুগনি আর পরোটা কিনে দিলাম। এখন ধরেছে ঘুগনি পরোটা খাবো। মানুষ পারে? এই মেলাতে কত রকম ধুলো উঠছে, কত রকমের হচ্ছে, সেই ঘুগনি পরোটা ও খাবে এখন। তো সেই কারণে এখন দাঁড়িয়ে আছে, ওকে ঘুগনি পরোটা কিনে দিতে হবে। মেলার ঘুগনি পরোটার টেস্টই আলাদা, কারণ বাসি জিনিস তো আবার ভেজে দেয়, এটা কিন্তু সবাই জানে। আর আমার মেয়ে দেখো কি কিনে এনেছে, কি সুন্দর না? আমার মেয়ে এটা টিয়া পাখি বলে পুরো বগল দাবায় চেপে ধরে রয়েছে। আর আজকে দেখো আমি কি কি কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করি। কী কী কিনেছে সেটার জন্য আলাদা একটা ব্লগ করা হয়েছে, সেটা তোমরা দেখতে গেলে ডেফিনেটলি ফেসবুকটাকে একটু স্ক্রল ডাউন করো, সেখানেই তোমরা ভিডিওটা পেয়ে যাবে। আমি, দিদা, দিদিভাই, আমার শাশুড়ি আর কাকি শাশুড়ি সবাই মিলে কিন্তু অনেক জিনিস কিনেছি। দামও কিন্তু প্রায় কম। তোমাদের ভিডিওটি ঠিক কেমন লাগলো কমেন্ট করে জানি।